সূর্যের প্রথম আলোয় আজকের প্রকৃতি যেন সেজে উঠেছে। সকালের মৃদু বাতাসের ছন্দে পাখিরা সব কিচিরমিচির ধ্বনিতে গান ধরেছে। সেই গান শুনতে শুনতে সবুজের মাঝে মেঠোপথ ধরে আমি পৌঁছালাম এই গ্রামে। গ্রামটির নাম পারুলিয়া মাধবপুর। প্রবেশ পথে প্রথমে এই মেয়েদের মাদ্রাসাটি আছে। 2004 সালে তৈরি করা এই মাদ্রাসাটির নাম পশ্চিম ভাসলিয়া সুন্নাতে নবাবিয়া আমিনা সাদিয়া হজরত খাদিজা কুবরা বালিকা মাদ্রাসা। এটি হলো ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকের একটি গ্রাম। এই গ্রামে নামের নির্দিষ্ট কোনো একক ঐতিহাসিক নথিভুক্ত নামকরণের অর্থ না পাওয়া গেলেও সাধারণ ভাষাতাত্ত্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে এর একটি সম্ভাব্য ব্যাখ্যা আছে। পারুলিয়া শব্দটি সাধারণত পারুল ফুল থেকে এসেছে বলে মনে করা হয়। বাংলার অনেক স্থানের নাম স্থানীয় গাছপালা ও ফুলের আধিক্যের উপরে ভিত্তি করে রাখা হয়েছে। মাধবপুর নামটি হিন্দু ধর্মীয় প্রেক্ষাপটে অত্যন্ত সাধারণ। মাধব শ্রীকৃষ্ণের অপর এক নাম এবং পুর এর অর্থ নগর বা জনপদ, অর্থাৎ মাধব বা শ্রীকৃষ্ণের নাম অনুসারে এই লোকালয়ের নাম হয়েছে মাধবপুর। আমি এখন পৌঁছালাম এই মাদ্রাসাটিতে। 1974 সালে তৈরি হওয়া মাদ্রাসাটির নাম পশ্চিম ভাসলিয়া মাদ্রাসা ইসলামিয়া সিদ্দিকিয়া। এই মাদ্রাসাটির সঙ্গে আছে একটি মসজিদ। রমজান মাস চলার জন্য এই মাদ্রাসায় কোনো ছাত্রকে দেখতে পাওয়া গেল না। ক্লাস 4-এ পড়ো? কোন স্কুল? মহাব্বতপুর। আচ্ছা, তোমাদের এই পশ্চিম পারুলিয়া মাধবপুরে কাছাকাছি বলতে মহাব্বতপুর স্কুল, তাই তো? কতক্ষণ লাগে স্কুলে যেতে? 5 মিনিট, আমাদের কাছেই। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? তোমার নাম কি? ইসমাইল। বাহ। এই গ্রামের মাঝখান দিয়ে চলে গেল হাসনাবাদ শিয়ালদহগামী ট্রেন। এটি উপজেলা সদর দপ্তর বারাসাত থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। বারাসাত হল পারুলিয়া মাধবপুর গ্রামের জেলা সদর দপ্তর। 2009 সালের পরিসংখ্যান অনুসারে দেগঙ্গা 1 হল পারুলিয়া মাধবপুর গ্রামের গ্রাম পঞ্চায়েত। 2011 সালের আদমশুমারি অনুসারে পারুলিয়া মাধবপুর গ্রামের অবস্থান কোড বা গ্রাম কোড হল 323381। এই ছোট্ট খুদে বন্ধুটির নাম বিপ্লব দাস। এখানে চাষ হওয়া নানান সবজি ও ফুলের নাম আমায় জানিয়েছে। তাদের মধ্যে এটা যেমন পেঁয়াজ ফুল, ও বড় হয়ে পুলিশ হতে চায়। পড়ন্ত বিকেলে একগুচ্ছ ছেলে মেয়ে ঘুড়ি ওড়াতে ব্যস্ত।
আমি এখন দাঁড়িয়ে আছি পারুলিয়া মাধবপুরের একদম শেষ সীমানায়। আপনি যদি এই দিকটা দেখেন তাহলে পরে কলিচুগা, ওইদিকে আছে সর্দারপাড়া, আর তার ওই দিকে আছে মৌলপোতা বা চক্কলিয়া, আর ওই দিকটা আছে খড়দর। তো এটাই হচ্ছে এইখানকার একরকম বর্ডার বললে চলে। বর্ডার ঠিক নয়, কেননা এই গ্রামের প্রচুর জমি আছে এই মাঠের মধ্যে। এখন আমি পৌঁছালাম ছোট বনভূমি তলায়। এখানে মেলা হতো, আমার দাদা, এটা আমাদেরই মেলা দিত, পৌষ মাসে মেলা হতো। মেলার পরে এবারে এইসব জমি কাজই দেয়। এইবার তারা এইবার ধর মেলায় যখন আয় হতে লাগলো, ওরা জমি নিয়ে এলে আমার দাদা বন্ধ করে দিল। আচ্ছা আমি তার পোতা, আচ্ছা বুঝলেন? আচ্ছা এই এই পুকুর থেকে লেগে নেই, তখন পৌষ মাসে পানি টানি থাকে না, মেলা হয়, বাজার হয়, এই দরতে পানি আনে, এখানে একটা ছোটো ডোবা কাটলো, মেলায় আর কি আমাদেরই। আচ্ছা। এখন এই গাছ টুক নিয়ে আসে, আর নেই। এটা কি, গাছের কাজ এটা আগে মেলা হতে বলছেন তাই তো? আগে এখানে আগে 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 হতো, যেমন ধরো পুরী মেলা হয়, হ্যাঁ। ওটা একবেলার, আর এটা না কিন্তু 10-15 দিন হবে। আচ্ছা, এটা 10-15 দিনের মেলা ছিল? হ্যাঁ, অনেক আগের কথা, আমরা বলতে পারবো না, হ্যাঁ, আমার বাচ্চাদের হ্যাঁ, দাদারা আপনাদের বলতো। পূর্বপুরুষেরা বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। নির্জন স্থানে দাঁড়িয়ে থাকা এই বটবৃক্ষ গ্রামের শত পরিবর্তনের সাক্ষী। এই স্মৃতিসৌধটি বনবিবির স্মরণে তৈরি, তাই এই জায়গার নাম বনবিবিতলা। গ্রামটি 107.38 হেক্টর মোট ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত। এলাকার পিনকোড হল 743423। রেললাইন আসলে শুধু যাতায়াতের পথ নয়, এটি প্রকৃতির মাঝে একাকিত্বের এক শৈল্পিক রূপ। প্রকৃতির বুক চিরে চলে যাওয়া রেললাইন সবসময় এক মায়াবী এবং নস্টালজিক অনুভূতি সৃষ্টি করে। এখানে গ্রামের বুক চিরে রেললাইনটি চলে গেছে বসিরহাট থেকে কলকাতার দিকে। এই গ্রামের সবচেয়ে কাছের স্টেশন লেবুতলা হল্ট। এটাই একটা যোগাযোগের অন্যতম মাধ্যম। ফুলের চারিদিকে ঘুরে বেড়ানো মৌমাছিরা এখন মধু সংগ্রহ করতে ব্যস্ত। আমের মুকুলের গন্ধে চারিপাশ এখন মম করছে। সমস্ত প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বারাসাত পারুলিয়া মাধবপুর গ্রামের সবচেয়ে কাছের শহর, যা প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। পারুলিয়া মাধবপুর গ্রামের মোট জনসংখ্যা প্রায় 8088 জন, যার মধ্যে প্রায় 467 জন পুরুষ এবং 421 জন মহিলা। লিঙ্গ অনুপাতে 7 জন পুরুষে 6 জন মহিলা। শস্য এখন সোনালি রং ধারণ করেছে।
কৃষকরা এখন খুব ব্যস্ত। উৎপাদিত শস্য তারা ঘরে নিয়ে যাচ্ছে। গ্রামের অধিকাংশ মানুষ মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে বর্তমানে অনেকেই ব্যবসা ও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকুরিতে নিযুক্ত আছেন। কৃষি বা চাষবাস হল সভ্যতার মেরুদণ্ড, যা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গাছের মধ্যে কাপড়গুলো ঝুলিয়ে রাখার কারণটা আজ অজানায় রয়ে গেছে। গাঁদা ফুলগুলো সব থোকায় থোকায় সেজে উঠেছে। এগুলো মসুর ডাল চাষ হয়েছে। এখন ভাটি থেকে আলু বার করা হচ্ছে নিপুণ হাতে। এই আলু পরিবারের জন্য কিছুটা রেখে বাকিটা হাটে বিক্রি করে। এই সমস্ত মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের মুখে খাবার তুলে দেয়। এই ব্যক্তি আমায় জানিয়েছেন, আরও একটু বেশি পরিচর্যা করতে পারলে আরও ভালো ফলন পাওয়া যেত। এখন আছি পারুলিয়া মাধবপুর গ্রামে। আর পারুলিয়া মাধবপুর গ্রামের একদম পুরো সীমান্তে আছি। এই দিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাসিয়া গ্রামের মধ্যে পড়ে, মানে তেঁতুলিয়া গ্রামের মধ্যে পড়ে, হাসিয়া তেঁতুলিয়া। আর এই দিকে হচ্ছে পারুলিয়া মাধবপুর। এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আসছে পুরো একটা ওয়ান টাইপ অফ বর্ডার শেয়ার করছে হাসিয়া গ্রামের সঙ্গে পারুলিয়া গ্রামের। ওই দিকটা আপনি দেখলে পরে হাসিয়া গ্রাম পাবেন, আর এই দিকটা দেখলে পরে পারুলিয়া মাধব। এই জায়গাটা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরো তিন মাথা। এই দিকটায় যেমন রেল লাইনের পুরো পার পর্যন্ত চলে গেছে এবং দুই সাইডে প্রচুর দেখতে পাচ্ছেন যে জমি আছে। সেই জমিতে শস্য উৎপাদন হচ্ছে, কৃষকরা এখানে কাজ করেন সকাল থেকে দুপুর বা সন্ধ্যা পর্যন্ত। হচ্ছে পারুলিয়া মাধবপুর গ্রামে ঢোকার রাস্তা, মানে সীমান্ত থেকে পারুলিয়া মাধবপুর গ্রামে ঢোকার রাস্তা হচ্ছে এই জায়গাটা। এখানে মূলত হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করেন। স্থানীয় উৎসবগুলির মধ্যে দুর্গাপুজো এবং ঈদ উৎসাহের সাথে পালিত হয়। এই খুদে তার বাবার কাছে চুল কাটছে। হাসিয়া ভাসলিয়া ফোরকানিয়া মাদ্রাসার পাশের গলিটা দিয়ে এই স্কুলে পৌঁছালাম। উন্মুক্ত প্রকৃতির মধ্যে আছে এই স্কুল। সামনের আম গাছগুলো পুরো স্কুল চত্বরটায় ছায়া প্রদান করে। জায়গাটা খুব মনোরম। এখন স্কুল চত্বরটায় একটু ঘুরে দেখার পালা। আমার কাছে স্কুল হলো মন্দির ও মসজিদ। সুতরাং আমার মন্দির মসজিদ কেমন আছে একটু দেখে নেওয়া যাক।
আমি এখন দাঁড়িয়ে আছি পারুলিয়া মাধবপুর গ্রামের একমাত্র স্কুলে। এই স্কুলটাই একমাত্র এই গ্রামের স্কুল। প্রাথমিক স্কুল, প্রাথমিক যে বিদ্যালয়গুলো সেগুলো কিন্তু বেসিক্যালি এই গ্রামে নেই, কিন্তু এই গ্রামের সঙ্গে লাগোয়া যে দুটো গ্রাম আছে, যেমন একটা মোহাম্মদপুর আর দ্বিতীয় হচ্ছে হাঁসিয়া, এই জায়গাতে আছে। কিন্তু যেটা এখানে আছে সেটা হচ্ছে এমসকি স্কুল, মানে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। বাট এইখানে স্কুলের নাম যদি ওই দিকটায় দেখি, হাঁসিয়া বাগদিপাড়া MSK স্কুল। ওকে, গ্রাম হচ্ছে পারুলিয়া মাধবপুর। এখানকার প্রথম যে স্কুলের যে বিল্ডিংটা, সেটা তো শুরু হয়েছিল ওই যে পুরনো বিল্ডিংটা থেকে, ওটা দেখতে পাচ্ছেন। তারপরে এই যে তিনটে কক্ষ, মানে 1, 2, 3 তিনটে কক্ষ আলাদাভাবে নির্মিত করা হয়েছিল। এটার এই অর্থবর্ষে নির্মিত করা হয়েছিল 2014 থেকে 15 নাগাদ, মানে স্কুলটা তৈরি হয়েছিল 2003 সালে। তারপরে 2014 থেকে 15 নাগাদ তৈরি হয়েছিল এই যে তিনটে বিল্ডিং। এবং এইটা হচ্ছে এই কারণে হয়তো তৈরি হয়েছিল যে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পরিণত হওয়াতে এইটা তৈরি হয়েছিল। শৌচালয়টা খুঁজছিলাম যে টয়লেটটা কোথায় আছে, তো সেটা আর আমি ডিটেলসে দেখাচ্ছি না, কারণ আমি একটু আগে পরিদর্শন করেছি, তো জায়গাটাতে যাওয়ার মতো অবস্থা নেই। তো যাই হোক, এখানকার বেসিক যে অ্যামিনিটিস বা বেসিক যে ফেসিলিটিস, সেইটাই কিন্তু আমি দেখছি যে অনেকটা কম আছে। তো আর বিল্ডিংয়ের অবস্থা তো দেখালাম, ক্লাস কক্ষের মধ্যে পেন্টিং বা প্লাস্টার এই টাইপের কোনো কিছু কাজ তেমন কিছু দেখিনি। ঠিক আছে, আরও আমরা অন্য অন্য গ্রামে দেখেছি, বা আর এর আগেও একটা আমি গ্রাম করেছি, সেইখানকার স্কুলে যে বেসিক ফেসিলিটিসগুলো আমরা দেখিয়েছি। আর আজকের যে স্কুলে আসলাম, এখানকার বেসিক ফেসিলিটিসগুলো আমার মনে হয় সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ঘাটতি হচ্ছে লোকাল মানুষের, যে ওরা জানছে না বা যে স্কুলটা কীভাবে চলছে, স্কুলটা কীভাবে চলা উচিত। এই ডকুমেন্টারি ফিল্মটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বাংলার এই মাটির টান আমায় তাড়িয়ে বেড়ায়। তাই আবার দেখা হবে অন্য কোনো গ্রামে। আজ বিদায় নিলাম বন্ধু, ভালো থেকো।